তাপমাত্রা মাপতে গেলে আমরা দু রকমের স্কেল ব্যবহার করি। প্রথমত হচ্ছে সেলসিয়াস স্কেল এবং ফারেনহাইট স্কেল। তো সেলসিয়াস স্কেল আর ফারেনহাইট স্কেল এই দু রকমের স্কেল দিয়ে আমরা তাপমাত্রা মাপতে পারি। তো সেলসিয়াস স্কেলের জন্য আমরা সি লিখব এবং ফারেনহাইট স্কেলের জন্য কি লিখব, এফ লিখব। অর্থাৎ একটা তরল পদার্থ, এই বস্তু একটা পাত্রের মধ্যে কিছুটা তরল পদার্থ নিয়েছি, দিয়ে আমরা বুনসেন বার্নার দিয়ে আমরা তাপ দিলাম। তাপ দিলে এই তাহলে তরল পদার্থের তাপমাত্রা বাড়লো। যদি এই তাপমাত্রাটাকে আমরা সেলসিয়াস স্কেল দিয়ে মাপি, এই সেলসিয়াস স্কেল দিয়ে মাপি, তাহলে এই তাপমাত্রার পাশে কি লিখবো, সি লিখবো। ধরলাম তাপমাত্রা পেলাম 30 ডিগ্রি, তাহলে 30 ডিগ্রি সি হবে, কারণ সেলসিয়াস স্কেল দিয়ে মেপেছি। আর যদি ফারেনহাইট স্কেল দিয়ে মাপি তাহলে কি লিখবো, 30 ডিগ্রি ফারেনহাইট লিখবো। তাহলে সেলসিয়াস স্কেলে কোন তাপমাত্রা মাপলে লিখবো তার পাশে সি, আর ফারেনহাইট স্কেলে কোন তাপমাত্রা মাপলে তার পাশে লিখবো এফ। এইবার এখানে দেখাচ্ছি যে তাপমাত্রাটা কিভাবে মাপা হয়, থার্মোমিটার কিভাবে কাজ করে। দেখো এখানে যে স্কেলটা রয়েছে, এই স্কেলে এই যে এই কালো দাগ থাকে এটাকে বলা হয় পারদ। কি বলা হয় এটাকে, পারদ বলে। পারদ বলে। এই পারদটা তরল ধাতু। পারদটা কি না, পারদটা হচ্ছে তরল ধাতু। তরল ধাতু অর্থাৎ পারদটা এখানে লিকুইড আকারে থাকে, তরল আকারে থাকে। যখন তাপমাত্রা বাড়বে তখন এই পারদ আয়তনে বেড়ে যায়, এই দূর পর্যন্ত চলে আসে। সেলসিয়াস স্কেলে 0 ডিগ্রি থেকে দাগ দেওয়া থাকে, এরকম দাগ দেওয়া থাকে। কত পর্যন্ত দাগ দেওয়া থাকে, 100 পর্যন্ত দাগ দেওয়া থাকে, 100 ডিগ্রি পর্যন্ত দাগ দেওয়া থাকে। আর ফারেনহাইট স্কেলে 32 ডিগ্রি থেকে দাগ দেওয়া থাকে, 32 থেকে দাগ দেওয়া থাকে কত পর্যন্ত, 212 পর্যন্ত দাগ দেওয়া থাকে। তাহলে দেখো সেলসিয়াস স্কেলে, তাহলে সেলসিয়াস স্কেলে 0 থেকে দাগ থাকে 100 পর্যন্ত, তার মানে কটা দাগ থাকে, তাহলে সেলসিয়াস স্কেলে 100টা দাগ থাকে, 100টা দাগ থাকে। আর ফারেনহাইট স্কেলে 32 থেকে দাগ দেওয়া থাকে কত পর্যন্ত বললাম, 212 পর্যন্ত দাগ দেওয়া থাকে, এইভাবে দাগ দেওয়া থাকে। তাহলে কটা দাগ হলো না, 212 থেকে 32 বিয়োগ করব, পাবো 180, অর্থাৎ 180টা দাগ থাকে। তাহলে সেলসিয়াস স্কেলে দাগ থাকে 100টা, ফারেনহাইট স্কেলে দাগ থাকে 180টা। এইবার এরকম একটা পাত্রের মধ্যে জল নেওয়া হলো। জল নিয়ে এই পাত্রটা একটা এরকম তারজালির উপরে রাখা আছে, আর এখানেতে থার্মোমিটার এই যে স্ট্যান্ড দিয়ে লাগিয়ে দেওয়া হয়েছে, থার্মোমিটারটাকে আটকে দেওয়া হয়েছে। এবার বুনসেন বার্নার দিয়ে যদি তরলে উত্তপ্ত করা হয় তাহলে এই থার্মোমিটারের পারদ কি হবে, উপর দিকে উঠতে থাকবে। যদি 80 পর্যন্ত উঠলো, 80 দাগ পর্যন্ত উঠলো, তাহলে বুঝে যাব যে এই থার্মোমিটারে জলের তাপমাত্রা বেড়ে হয়েছে কত, 80 ডিগ্রি সেলসিয়াস। এইভাবে থার্মোমিটার কাজ করে।